আপনার কপালও ভাই, এক বউ যাইতেছে আরেক বউর কাছে আপনার নামে অভিযোগ তুলে নেওয়ার জন্য। বাহ 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 বাহ, হেব্বি তো। গরিবের ঘরে হাতির পাড়া। বাহ, তা কি মনে করে আপনারা আমার বাড়িতে চলে আসলেন শুনি? আসতে বাধ্য হলাম। কেন করছো তুমি এসব? এই রিভিউটা শুরু করার আগে তুমি কোন জেলা থেকে এই নাটকটা দেখছো? আর বলতো, কত নম্বর এপিসোড পর্যন্ত দেখেছো? ভিডিওর একদম শেষে আমি বলে দিব এপিসোড ২১ এবং ২২ কবে রিলিজ হবে, তাই পুরো ভিডিওটা অবশ্যই দেখো। একটা গল্প যেটা শুরু হয় খুব সাধারণ একটা সন্দেহ দিয়ে, কিন্তু ধীরে ধীরে সেই সন্দেহই একটা জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডিতে রূপ নেয়। এই নাটকটা ঠিক সেই ধরনের, যেখানে শুরুটা যতটা নরম, মাঝের অংশটা ততটাই তীব্র, আর শেষের দিকে গিয়ে পুরো গল্পটাই একটা মানসিক ঝড়ের মতো দর্শকের মনে আঘাত করে। শুরুতেই আমরা দেখি একটা সম্পর্কের ভীত নড়বড়ে হয়ে গেছে, অনিক এবং মেঘলার সম্পর্ক, যেটা একসময় ভালোবাসা, বিশ্বাস আর স্বপ্ন দিয়ে গড়া ছিল, সেটা ধীরে ধীরে ভেঙে পড়ছে। কিসব মানুষের সাথে কথা বলছো? এই একটাই প্রশ্ন যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি করে দেয় তাদের মাঝে। এই প্রশ্নটা শুধু সন্দেহ না, এটা একটা ভয়, একটা ইনসিকিউরিটি, যেটা ধীরে ধীরে ভালোবাসাকে গ্রাস করে ফেলে। বাস্তব জীবনের মতোই এখানে দেখানো হয়েছে। যখন সম্পর্কের মধ্যে বিশ্বাস কমে যায়, তখন ছোট ছোট বিষয়েও বড় সমস্যায় পরিণত হয়। গল্পটা যত এগোয় আমরা বুঝতে পারি এই সম্পর্কের ভাঙনের পেছনে শুধু দুজন মানুষের ভুল বোঝাবুঝি না, বরং চারপাশের মানুষ, সমাজ আর স্বার্থের খেলাও বড় ভূমিকা রাখে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে আগুনে ঘি ঢালে, কেউ আবার নিজের লাভের জন্য পরিস্থিতিকে ব্যবহার করে। আর এই সব কিছুর মাঝখানে পড়ে যায় দুইটা মানুষ, যারা একসময় একে অপরের জন্য সব কিছু করতে প্রস্তুত ছিল। মেঘলার চরিত্রটা এখানে সবচেয়ে বেশি কষ্টের। একজন নারী, যে কিনা মা হতে যাচ্ছে। তার জীবনের এই সময়টা হওয়া উচিত ছিল সবচেয়ে সুন্দর, সবচেয়ে নিরাপদ। কিন্তু তার ক্ষেত্রে ঠিক উল্টোটা ঘটে। সে চারপাশ থেকে আঘাত পায়, মানসিক, সামাজিক, এমনকি আইনি দিক থেকেও। আমার হাজবেন্ড কোথায়? এই প্রশ্নটা শুধু একজন স্ত্রীর না, এটা একজন মায়েরও, যে তার সন্তানের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কিত। সে জানে না তার পাশে কে আছে, কে নেই। এই অনিশ্চয়তাই তাকে চরিত্র নিজের নিজের জায়গা থেকে লড়াই করছে। কেউ সত্য প্রমাণ করতে চায়, কেউ নিজের অবস্থান ধরে রাখতে চায়, আবার কেউ শুধু বাঁচতে চায়। এই লেয়ার্ড কনফ্লিক্টই গল্পটাকে এত আকর্ষণীয় করে তোলে। এই নাটকের স্টোরিটেলিং খুব ধীরে ধীরে বিল্ড হয়েছে। শুরুতে ছোট ছোট কনফ্লিক্ট, তারপর ধীরে ধীরে বড় সমস্যা, তারপর টুইস্ট। এই প্রোগ্রেশনটা খুব স্মুথ। কোনো কিছুই হঠাৎ করে ঘটে না, সবকিছুর একটা বিল্ড আপ আছে। ক্যারেক্টার ডেপথের দিক থেকেও নাটকটা অনেক স্ট্রং। এখানে কোনো চরিত্র একদম সাদা বা কালো না, প্রত্যেকেরই গ্রে শেড আছে। অনেক ভালো, কিন্তু তার সিদ্ধান্তগুলো সবসময় সঠিক না। মেঘলা নির্দোষ হতে পারে, কিন্তু তার কাজগুলো অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। আর রাতুল, সে খারাপ, কিন্তু তারও একটা লজিক আছে। ডিয়ালগস এই নাটকের সবচেয়ে বড় স্ট্রেংথ। সংলাপগুলো খুব ন্যাচুরাল, খুব রিলেটেবল। মনে হয় যেন বাস্তব জীবনের কথোপকথন শুনছি। আর এই কারণেই দর্শক সহজেই কানেক্ট করতে পারে। থিমের দিক থেকে নাটকটা অনেক লেয়ার্ড। এখানে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসার সাথে আছে লোভ। এখানে সত্য আছে, কিন্তু সেই সত্যকে ঢেকে রাখে মিথ্যা। এখানে ক্ষমতা আছে, আর সেই ক্ষমতা মানুষকে বদলে দেয়। সবশেষে এই নাটকটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়, আমরা কাকে বিশ্বাস করব? চোখে যা দেখি, নাকি মনে যা অনুভব করি? কারণ অনেক সময় সত্যটা এতটাই জটিল হয় যে সেটা বোঝার জন্য শুধু চোখ না, মনও দরকার। এখন সবচেয়ে বড় প্রশ্ন, এপিসোড ২১ এবং ২২ কি হতে চলেছে? অনেক কি সত্য প্রমাণ করতে পারবে? মেঘলা কি আসল সত্য জানবে, নাকি আরও বড় কোনো রহস্য সামনে আসবে? এপিসোড ২১ এবং ২২ কবে রিলিজ হবে আমি খুব শীঘ্রই আপডেট দিব, তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমার কি মনে হয়?